তাই না? তা যদি এখানে কৃষ্ণ নাম প্রেমের হাওয়া বয়ে যায়, কোন ভক্ত যদি ভগবানকে হৃদয় মন্দিরে বসিয়ে সেই পুষ্পার্ঘ্য অর্পণ করে, আপনি যদি পিছনে থেকে যান, তাহলে তো সেই বাতাস আপনার গায়ে লাগলো না। তাই যদি পারবেন সামনে বসবেন, পিছনে কেন? তো এখানে পদকর্তা বললেন রাধাকান্ত কান্তা প্রেমের কান্তি ধরেছে। কান্তি মানে হলো রূপ। যে রূপে আমার গৌর হরি এই কলিহত জীবের মাঝে প্রকাশিত হলেন, এত রূপে ভগবান পূর্ব যুগে কখনো আসেন নাই। তাই পূর্ব যুগ বলতে সত্য, দ্বাপর, ত্রেতা, তিনটি যুগ চলে গেছে। এইবারে হলো কনিষ্ঠ কলিযুগ, আর আমরা এই কলিযুগে জন্মগ্রহণ করেছি। তো তিনটি যুগ চলে গেছে, এই তিনটি যুগে এত রূপে ভগবান পৃথিবীতে আসেন নাই, আর ওই রূপ বর্ণনা করে বোঝানোর উপায় নাই। কারণ গৌর হরির যে কেমন রূপ, ওইটা বর্ণনা করে লিখে বলে কয়ে কোনোভাবে প্রকাশ করা সম্ভব নয়। জনম অবদিহাম রূপ নেহারিনু নয়ন না তিরোপিত ভেল, লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখনু তবু হিয়ে জোড়ানো না গেল। কেউ যদি গৌর হরিকে এই চর্মচক্ষে একবার দেখে থাকবেন, তার নয়নের পিপাসা কি মিটবে? মিটবে নাকি? জনম জনম ধরে তাকিয়ে থেকেও নয়নের পিপাসা মিটবে না। জনম অবদিহাম রূপ নেহারেনু নয়ন না তিরোপিত ভেল, লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখনু। আপনি যদি গৌর হরিকে কাছে পান, ওই পরশ মনে যদি কেউ একবার জড়িয়ে ধরতে পারেন হৃদয় মাঝে, মনে হবে জন্ম জন্মান্তর ধরে জড়িয়ে ধরে রাখবো, আর ছেড়ে দেব না। বর্তমানে একটি গান তো চলছে না মা, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দিব না। এখানে ওই যে পদকর্তা বলছে সোনার গৌর, সোনার গৌর বললেই কি বর্ণনা করা হয়ে যায়? যায় না। গৌর হরির রূপের বর্ণনা দিতে কি আর এক মহাজন বলেছে, নিন্দিত হাটক গৌর কলেবর। হাটক মানে কিন্তু স্বর্ণ মা, নিন্দিত হাটক মানে স্বর্ণের বর্ণ নিন্দনীয়, তুচ্ছ। কার কাছে? আমার গৌর হরির রূপের কাছে। নিন্দিত হাটক গৌর কলেবর। আর শুধু কি রূপ, গুণ নয়, গুণের বর্ণনা দিয়েও বোঝানোর উপায় নাই। রূপ লাগি আখি ঝুরে গুণে মনোভর, প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর। হিয়ারও পরশ লাগি হিয়া মোর কান্দে, ব্যাকুল পরাণ মোর স্থির নাহি বান্ধে। তা হিয়ারও পরশ লাগি হিয়া মোর কান্দে। পদকর্তা কি বোঝাতে চাইলেন? প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর। আকাশের চাঁদেরও কালো দাগ আছে, তাকিয়ে দেখবেন, আছে না মা? কিছুক্ষণ তাকিয়ে থাকলে দেখা যায় চাঁদেরও কালো কালো দাগ আছে, কিন্তু আমার গৌর চাঁদ হলো নিষ্কলঙ্ক চাঁদ।
যে চাঁদে কোনো কালো দাগ নেই, আর যে নাম জগৎ জীবের প্রতি অর্পণ করলেন, ওই নাম জগতের জীব কোনোদিন পায় নাই। নাম পেয়েছিল কিন্তু প্রেম বঞ্চিত ছিল। নাম পেয়েছিল, সত্য যুগেও নাম ছিল, ত্রেতা যুগেও তারক ব্রহ্ম নাম ছিল, দাপরেও ছিল। তা নাম ছিল কিন্তু প্রেম ছিল না। এইবার যে নাম জগৎ জীবের প্রতি অর্পণ করলেন, ওইখানে শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে। শাস্ত্র কি সিদ্ধান্ত দিয়েছে? যে নাম জগৎ জীবের প্রতি অর্পণ করলেন, অনর্পিত প্রেমধন, অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ, সমর্পয়ত মুন্নতোজ্জ্বল রসং সভক্তি শ্রিয়াম হরিপুরাট সুন্দর উদ্যতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বর্ষচি নন্দন। শাস্ত্র কি নিগুড় ব্যাখ্যা দিয়েছেন। অনর্পিত চরিং চিরাত, যা পূর্বে অর্পিত হয় নাই, করুণায় অবতীর্ণ কলৌ। আমার করুণা মানে হলো কৃপা। কথা বললেন না মা, অল্প কয়েকজন শ্রোতা, অল্প কয়েকজন শ্রোতা কথা বলেন না মা। এই অল্প শ্রোতার মধ্যে কীর্তন করতে ভালো লাগে, বেশি শ্রোতায় আড়ম্বর হয়ে যায় অনেক সময়। ওই মান মর্যাদা দেয়া দেই, কে সামনে বসবে কে পিছনে বসবে। এই ভক্তের বাজারে কেউ কম মানের নয় আর কেউ উঁচু মানের নয়। আমরা গৌরাঙ্গের বাজারে সবাই সমান। আমরা সব ধনী মানি একাকার, গৌর আমাদের সবাকার। গৌর কারো একার সম্পদ নয়। আমার গৌর হরি গোটা বিশ্বের সম্পদ এবং গোটা বিশ্বই তার সম্পদ। তাই শাস্ত্র মধ্যে দেখবেন লেখা আছে, অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ। অনর্পিত চরিং চিরাত মানে যা পূর্বে অর্পিত হয় নাই, করুণায় অবতীর্ণ কলৌ। এটা বললো কেন? এই জীবকে, দুঃখী তাপী জীবকে করুণা করবার জন্য, কৃপার উপসাগরে স্নান করানোর জন্য, করুণা রূপ মন্দাকিনী ধারায় অবগাহন করানোর জন্য অবতরী রূপে অবতীর্ণ হলেন আমার দয়াল শ্রী চৈতন্য। সমর্পয়ত মুন্নতোজ্জ্বল রসাং, কি অর্পণ করলেন মা? উত্তম উন্নত উজ্জ্বল রস, যে রসে আমার রাধা মাধব শ্রী গোবিন্দ অল্পতেই হয় বশ। হরিপুর সভক্তি শ্রীরাম হরিপুরট সুন্দর উদ্যতি কদম্ব সন্দীপিত সভক্তি শ্রীরাম, অর্থাৎ নিজে ভক্তি করে এই জগৎ জীবকে ভক্তি করতে শিক্ষা দিলেন। সে কেমন? আপনার কোলে ছোট্ট পুত্র ছেলেটি আপনার দোলে, পুত্র সন্তানটি কোলে নিয়ে বারংবার ডাকছেন বাবা বলে। না, ওই ছেলে তো আপনার ছেলে, আপনার বাবা নয়। কেন, কিসের আশায় তাকে বাবা বলছেন? আপনার ছেলে, তাকে ডাকছেন বাবা বলে। ও তো আপনার বাবা নয়, ও আপনার ছেলে। ওই পিতার মনে একটা সূক্ষ্ম গোপন বাসনা থাকে, ওই বাসনা ক্রমশ বড় হয়। কোন বাসনা? ওই ছেলের কানের কাছে বাবা বলতে বলতে একদিন হঠাৎ আমাকেই বাবা বলে ডাকবে।
কেমন লেগেছিল আপনার প্রথম পুত্র যেদিন আপনাকে প্রথম বাবা বলে ডেকেছিল? এর আগে কেউ আপনাকে বাবা বলে ডাকে নাই। প্রথম যেদিন প্রথম ছেলেটি, প্রথম পুত্রটি আপনার কোলে ডেকেছিল বাবা বলে, সেই দিন বৃহৎ আনন্দ পেয়েছিলেন না বাবা? সেই বিশ্বপিতা ভগবান যিনি এই অবুঝ জীবকে কোলে ধরলেন, তিনি নিজে হরি হয়ে জগৎ জীবকে হরি নাম শেখালেন। আপনার প্রথম পুত্রের প্রথম পিতা ডাক আপনার কাছে যেমন, এই জগৎ জীবের মুখে হরি নাম আমার গৌর হরির কাছে তেমন। যেটা কোন যুগে হয় নাই, এই কলি যুগে হলো তাই। ধন্য কলির যুগ, ধন্য এলেন প্রভু শ্রী চৈতন্য আমাদের এই জরামরা দেশে। তাই শুধু গৌর হরি নয়, প্রেমদাতা নিতাই এলেন। আমার গৌর হরির ভক্তবৃন্দ বলছে, যদি গৌর পেতে চাও আগে নিতাই ভজ। আর নর্তম দাস কি লিখেছে? নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। যে ছায়ায় জগত জুড়ায় আহা মরি, যে ছায়ায় আহা মরি, যে ছায়ায় হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। দৃঢ় করি ধরণী তাইয়ের পায়ে আহা বড় দুরাচার আহা মরি, সেই পশু নিতাইয়েরও চরণ সত্য, তাহার সেবক নিত্য। এবার ধরো নিতাইয়ের যুগল চরণ আহা মরি, ধরো নিতাইয়ের নরোত্তম বড় দুঃখী, দয়াল নিতাই মরে কর সুখী। কৃপা করে কর চরণের দাস আহা মরি, কৃপা করে কত সুন্দর কথা। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল,
যে ছায়ায় জগৎ জুড়ায়। পৃথিবীতে রকেট, অ্যাটম, বিভিন্ন কিছু তৈরি হয়েছে, মিসাইল, যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান। এতে কি পৃথিবীতে শান্তি এসছে? ভেবে বলবেন, শান্তি আসে নাই, তাই না? তা আমার দয়াল নিতাই এবং গৌর হরি কি জানালেন? দয়াল নিতাই গৌর হরি জানালেন, প্রেম বিহনে সে কৃষ্ণ ধন লাভ করা অসম্ভব। কারণ তুমি কারো হিংসা করবে, তুমিও সেই হিংসার দ্বারাই আক্রান্ত হবে। তুমি যদি কারো অমঙ্গল চিন্তা করো, তোমার জীবনে কখনো মঙ্গল হতে পারে না। তুমি একটা দোলনা যত জোরে ধাক্কা দেবে, ওই দোলনা ঠিক তত জোরেই তোমার দিকে ফিরে আসবে। তাই হিংসার জন্য হিংসা নয়, আঘাতের বিনিময়ে প্রতিঘাত নয়। হিংসাকে জয় করতে হলে এই জগতে একমাত্র প্রেম প্রয়োজন হয়। পদকর্তা আরো বিশদভাবে বুঝিয়ে বললেন, যাদেরকে সঙ্গে নিলেন এই ভক্তবৃন্দ, সত্য যুগে ছিল মুনি ঋষি, ত্রেতা যুগে তারাই হলো কপি, কপি মানে বানর, দাপরে তারাই ছিল গোপী, আর কলিতে পারিষদ বর্গ, সম্প্রতি সময় তারাই আবার মতুয়া। যুগে ভগবান ভক্তবৃন্দ ছাড়া থাকেন নাই, আর ভক্তবৃন্দ ভগবান ছাড়া থাকেন নাই। প্রত্যেকটি যুগে ভগবান ভক্তবৃন্দ সঙ্গে করেই এনেছেন। বলে বিশ্বে মহাপ্লাবন, ওই সাগর নদী মিলায় যেমন
জলোচ্ছ্বাস হয়, সাগরের জল, নদ নদীর জল, দিঘির জল, সরোবরের জল মিলেমিশে একাকার হয়ে যায়। আমার গৌর হরিও ঠিক তাই চেয়েছিলেন। আমার গৌর হরি চেয়েছিলেন গোটা মানব সভ্যতা এক ছত্র ছায়ার নিচে দাঁড়াক, গোটা মানব সভ্যতা হরিনাম করুক, আমার কৃষ্ণকে জানুক, চিনুক, জগৎবাসী সবাই এক ছত্র ছায়ার নিচে একটা প্ল্যাটফর্মে দাঁড়াক। গৌর হরি উঁচু নিচু শ্রেণীভেদ বর্ণ বৈষম্য পরিত্যাগ করে যখন সবাইকে প্রেম দান করলেন, একদল তারা গৌর হরিকে এক ঘরে করে দিয়েছিল। কত বড় অমানবিক হলে, কত বড় অসভ্য হলে আমার গৌর হরিকে এক ঘরে করা যায়। এমন একটা সময় ছিল নিম্ন বর্ণের যারা তারা কৃষ্ণ নাম লিখতে পারবে না, হাত কেটে দেওয়া হতো। আমার গৌর হরি তার ঘোর বিরোধিতা করলেন, যেহেতু আমরা সবাই মানুষ। আর যদি কোনো একক জনগোষ্ঠীর জন্য কোনো মহাজন এসে থাকেন, তিনি তো ভগবান হতে পারেন না, নাকি? অনুধাবন করবেন, ভগবান হবেন তো সবার জন্য, প্রতিটি জীবের জন্য, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জন্য। ভগবান হবেন তো আমার আপনার প্রত্যেকের জন্য। যিনি উঁচু নিচু বর্ণ বৈষম্য শ্রেণীভেদ করবেন, তিনি তো ভগবান হতে পারেন না। তো এইখানে আমার গৌর হরি যখন ব্রাহ্মণ, চণ্ডাল, আড়ি, মুচি, ডোম, মেছ সবাইকে অকাতরে কোল দিয়ে ধন্য করতে লাগলেন, ওরা এক ঘরে করে দিল। এখনো সমাজে সেই জাতাজাতি চলছে। জাতাজাতি আর কতদিন করবেন? জাতাজাতি করতে করতে নিজেরাই ভাঙনের মুখে ভেঙে ভেঙে শেষ হয়ে গেলাম, তবু ভাঙন বন্ধ হলো না। তো আমার একার চেষ্টায় তো হবে না। যেখানে আমার গৌর হরি চেষ্টা করেছিলেন, আমার গুরুচাঁদ ঠাকুর চেষ্টা করেছিলেন, বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর চেষ্টা করলেন, সেইখানে আমার মতো ক্ষুদ্র কীর্তনিয়া কি করতে পারে? তাই অনুরোধ করব, যেহেতু আমরা সবাই মানুষ, এই জাতাজাতি এখনো সময় আছে, বর্জন করুন। নজরুল ইসলাম ধিক্কার দিয়ে বললেন, জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া। শুইলেই তোর জাত যায়, জাত ছেলের হাতের নয় কুমোয়া। জাতির নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া। হুকর জলার ভাতের হাড়ি ভাবলিয়েতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিরই 100 খান। এখন দেখিস ভারত জোড়া, পথে আছিস বাসি মারা, মানুষ নেই আজ, আছে শুধু জাত শিয়ালের হুক্কা হুয়া। জাতির নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া। এখানে আরো কবি নজরুল কি বলছেন? নারায়ণের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই? তোদের জাত ভগীরথ এনেছে জল, জাতবে জাতের জুতো ধোয়া। জাতির নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া। দিন কানা সব দেখতে পাসরে, কেমন করে দণ্ডে দণ্ডে পলে পলে পিষছে তোদের পিশাচ জাতের জাতা কলে। তোরা জাতের চাপে মারলি জাতি, সূর্য তেজে নীলি বাতি। তোদের জাত ভগীরথ এনেছে জল, জাতবে জাতের জুতো ধোয়া। জাতির নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছে জুয়া। এখনো সময় আছে, জাতাজাতি পরিত্যাগ করে আমার গৌর হরি যে আদর্শ দান করেছিলেন, ওই আদর্শ যেদিন আমরা মানতে পারবো, জানতে পারবো, সেই দিন আমরা মানুষের মতো মানুষ হতে পারবো। মানুষের যে সংজ্ঞা, সেইটাই তো আমরা জানি না। মানুষ বেশে ঘুরলে দেশে মানুষ বলে না। মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ মানুষ নয় মনুষ্যত্ব ছাড়া, হোক না যত ধ্যানী জ্ঞানী বিবেকেতে বাড়া।
ধনে আর জনে বড়, বড় সেই নয়, কৃষ্ণ প্রেম হরি প্রেম যার অন্তরে, সেই জনই মানুষ হয়। এবার বোঝা গেছে জাতি কাকে বলে, আর জাতা জাতি যেন আমরা কেউ না করি। আমি যে খালি কীর্তন গেয়ে টাকা নিয়ে চলে যাবো এর জন্য আসি না। টাকা পয়সা অনেক ইনকাম করেছি, টাকা পয়সাতে কিছু হয় না, বুঝেও দেখেছি। আমার গৌর হরি জানাতে এলেন গোলকের সেই প্রেমধন এই সবার যাচিয়া দিল। এই সবারে আমার আচার ভালো হলো না রে, আচার ভালো আমি দুরাচারে আছি মেতে, আমার আচার ভালো হলো না রে। সাধক কবি মহাজন কবি জগদানন্দ বললেন গোলকের সেই প্রেমধন সবারে যাচিয়া গেল, না লইন মুই দুরাচার। মুই মানে আমি। সাধক কবি বললেন এই ভবের বাজারে আমি বড়ই দুরাচার। দুরাচার কাকে বলেন বাবা? যার আচার ব্যবহার ভালো নয় তাকে বলা হয় দুরাচার, আর যার আচার ব্যবহার ভালো তাকে বলা হয় সদাচারী। এবার জানতে চাই আপনাদের কাছে সাধক কবি জগদানন্দ তিনি কি দুরাচার হতে পারেন? যিনি বুঝতে পারেন আমি ভালো কতটুকু করেছি, মন্দ কতটুকু করেছি, যার আত্ম উপলব্ধি আছে, যার বিবেচনা ক্ষমতা আছে, সেই তো প্রকৃত মানুষ। আমার মতো মানুষ শুধু আকৃতি নিয়েছি মানুষের মতো, আদৌ কি মানুষ হতে পেরেছি? তবে সাধক কবি জগদানন্দ দুরাচার নয়। দুরাচার আমার মতো মূঢ় মস্তিষ্ক জীব, আমার মতো জ্ঞানন্ধ জীব, যার আত্ম উপলব্ধি হলো না, যার মানবিক জ্ঞান জন্মালো না, জীবনের আসল মানেটা যে বুঝলো না, যার দ্বারা কোনোদিন কৃষ্ণ ভজনা হরি ভজনা হলো না, এমন
সুন্দর জন্ম লাভ করেও যে কৃষ্ণ ভজনা করলো না, হরি ভজনা করলো না, এই ভবের বাজারে তার চাইতে কি আর কোন দুরাচার থাকতে পারে? দুরাচার দেখতে হলে আমার দিকে তাকিয়ে দেখুন। এই ভবের বাজারে একজন দুরাচার থাকলে সে হলাম আমি, এই পৃথিবীর আগাছা। কারণ আমার মতো জীব ভালো কথা বলে যায় কিন্তু কোনোদিন ভালো হয় না। ভেবে দেখেছি আমার মতো জীবের দ্বারা কোনো জনকল্যাণ হয় না, আমার মতো জীবের দ্বারা কোনো মানুষের উপকার হয় না। তবু চেষ্টা করে যাই। সূর্য যখন ডুবে যায় ছোট্ট বাতিটি জানায় আমার সাধ্য অনুসারে যতটুকু আলো আছে আমি চেষ্টা করে যাব। আমিও তাই ক্ষুদ্র একটা আলোর মতো চেষ্টা করে যাই। যদি কারো মনে কৃষ্ণ প্রেমের প্রদীপ জ্বালিয়ে দেওয়া যায়, যদি কোন জীবের অন্ধকার ঘরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কখনো প্রেমের প্রদীপে চলে যায়, এইভাবে এসে আমার মতো জীবের দ্বারা কি হলো? এইভাবে এসে আমার বাজে কাজে ও দরদি আমার ফুরালো সময়। এই সাধু সঙ্গ করবার তরে আমার না হলো সময় গো। বাজে কাজে আমার পুরানো সময় আমার না হলো
জন্ম পেলাম। আমার দুর্লভ মানে যা লাভ করা যায় না, দেবতারাও এত সুন্দর জন্ম পায়নি। আপনি আমি যে জন্ম পেয়েছি এত সুন্দর জন্ম দেবতারাও পায়নি। এই মানব জন্মটা হলো ভগবানের সেবা পূজা করবার একমাত্র উপযুক্ত জন্ম। যে জন্মে তাকে পুত্র জ্ঞানে ভালোবাসা যায়, স্বামী জ্ঞানে ভালোবাসা যায়, ভাই জ্ঞানে ভালোবাসা যায়, প্রভু জ্ঞানে ভালোবাসা যায়, সখা জ্ঞানে ভালোবাসা যায়। কয়টি পথ? 5টি পথ। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। আপনি কোন ভাবে ভালোবাসবেন? যেভাবে ভালোবাসবেন সেইভাবে স্বীকার করে নেবে, আপনাকে কাছে টেনে নেবে। শান্ত প্রেমে মুনি ঋষিগণ তারা যুগ যুগ ধরে বসে রইল ধ্যান যোগে। দাস্য প্রেমে হনুমান, পাশেই হনুমানজির একটা ছবি দেওয়া হয়েছে, বিগ্রহ দেওয়া হয়েছে। ওই বিগ্রহতে কি বোঝাচ্ছে? দয়াল রামচন্দ্র সম্মুখে দয়াল রামচন্দ্রকে দেখাচ্ছে, প্রভু তুমি আছো অনল অনিল ভূদর সলিল গহনে, আছো বিটপি লতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। প্রভু তেমনি যেমনি করে তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে আছো, তেমনি করে আমার হৃদয় মাঝে ভক্তির বেদি পেতে শুধু তোমাকে নয়, তোমাকে আর মা জানকীকে ভক্তির বেদিতে বসিয়ে রেখেছি। বক্ষ চিরে দেখাচ্ছে, দয়াল রাম তাকে দেখো, তুমি তোমার ভক্তের হৃদয় বেদিতে আসো। আমার বানর কুল ধন্য হয়ে গেল। বীর হনুমান শান্ত দাস্য সখ্য প্রেমে লাভ করেছিল। সখা বৃন্দ শ্রীদাম সুদাম সুবল মধুমঙ্গল বটু বলরাম। এবার বাৎসল্য প্রেমে লাভ করেছিল মা দেবকী, বসুদেব, মা যশোদা, নন্দ মহারাজ, মা শচী দেবী, জগন্নাথ মিশ্র। সত্যযুগ থেকে আরম্ভ করে আজও পর্যন্ত ভগবান যাদের যাদের ঘরে এসছেন একবার হিসাব করুন। সত্যযুগে ভগবান এসেছিল যাদের ঘরে, মায়ের নাম ছিল দেবাহুতি আর পিতার নাম ছিল কর্দম। তারাও ছিল মানব মানবী। ত্রেতা যুগে ভগবান যাদের ঘরে এসেছিলেন, মায়ের নাম ছিল কৌশল্যা দেবী আর পিতার নাম রাজা দশরথ। এবার দাপর যুগে যাদের ঘরে এলেন, মায়ের নাম বসুদেব, মায়ের নাম দেবকী, পিতার নাম বসুদেব। আর লালিত পালিত হলেন কোথায়? বৃন্দাবনে। মা যশোদাকে মা মা বলে ডাকলেন, পিতা নন্দ মহারাজকে পিতা বলে ডাকলেন। আমা ভগবানের কোনো মাতা পিতা নাই, ভগবানের কোনো মাতা পিতা নাই। তবু প্রতিটি যুগে যুগে সেই নরনারীকে মা বাবা বলে ডেকেছেন। এইবার কলিযুগে ভগবান যাদের ঘরে এসছেন, মায়ের নাম মা শচী দেবী আর পিতার নাম জগন্নাথ মিশ্র। নিমাই রূপে শচী মাতার কোলে উঠে শচী মাতাকে কত আনন্দ দিলেন।
দ্বাপর যুগে মা কান ধরে শাসন করে গোপালের, ননিক চুরি করে খেয়েছিস পরের ঘরে, আর খাবি অমন করে? আমার গোপাল হাসি মুখে বলে, মা এ জগতে কেউ তো আমার পর নয়, তুমি বলছো পরের ঘরে চুরি করে খেয়েছি, এ জগতে কেউ তো আমার পর নয় মা। এবার সিদ্ধান্ত আপনি হিসাব করুন, প্রতিটি যুগে যুগে যে ভগবান এসছেন, কোন দেবতা দেবীকে মা বাবা বলে ডেকেছেন? কোন যুগে কোন যুগে দেবতা দেবীদের কোলে ভগবান পুত্র রূপে অমন করে খেলাধুলা করে নাই। এবার হিসাব করুন আপনি আমি কত ভাগ্যবান, সেই ভাগ্যটাকে কখন বিসর্জন দিয়েছি, সেই ভগবানকে পাওয়ার কপালটা কখন পুড়িয়ে ফেলেছি, হিসাব আছে আপনার আমার। আমরাই তার একান্ত আপনজন, আমরাই তার খেলার সাথী, আমরাই তার একেবারে নিকটের প্রতিনিধি। তবু আমরা ভগবানের খেলা না খেলে যে সংসারের খেলাটা নিয়ে মেতে আছি, এ সংসারের খেলা তো দুদিন পরে ভেঙে যাবে, খেলা তো দুদিনের খেলা। তার সংসারের খেলা তো কোনোদিন খেলা হয়নি। তবু আমার গৌর হরি জগৎজীবকে বুঝিয়েছেন, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। এবার বুকে হাত দিয়ে চিন্তা করুন, গভীরে ডুবে ভাবুন, আমরা কি কৃষ্ণের সংসার করতে পারছি? জিজ্ঞেস করবো এই বাড়ি কার? বলবেন আমার। আগে আর পিছনে কিছু ভাববেন না, বলবেন বাড়িটা আমার। ঘর কার? আমার। ছেলে মেয়ে কার? আমার। ব্যাংক ব্যালেন্স কার? আমার। এত কিছু যে আপনার, আপনি কার? আপনি কি কারো নয়? হ্যাঁ, আপনি আমি যার, তাকে তো ভুলে গেছি সেই জীবনের প্রথম লগনে। তবে আর কি সময় নেই তাকে ভাববার? হ্যাঁ, এই সংসারের কথা ভাববো না তার কথা ভাববো? তার কথা ভাবতে এই সংসারের কথা ভাবতে ভাবতে জীবনের বেলা কখন ডুবে যায়, এই মানব তরিখানি কখন সংসার সমুদ্রে হঠাৎ করে ডুবে যায় আমি বুঝতেও পারবো না। একটু একটু করে কখন জীবন বেলা ডুবে যাবে। তবে আজকে একটু সময় ভগবানের চরণের কাছে যখন বসেছি, একটু সময় হিসাব করি, এই সংসারে কি পেলাম আর কি হারালাম। হারাতে কি আর কিছু বাকি আছে? মনটারে বলি এ জীবনে দাগা ছাড়া আর কি এলি ওরা।
তুই সারা জনম রয়ে গেল ব্যথা বাড়াবো করে আমার গোবিন্দের ভালোবাসা সুখের আশায় ঘর বাঁধিয়া সুখের আশায় ঘর বাঁধিয়া বনে পালালি এ জীবনে দাগা ছাড়া পেলি ওরা বলি বাবা, জীবনের যে দিনগুলো ফেলে এসেছি ওই দিনগুলো তো আর ফিরে পাওয়া যাবে না। আজকে আপনার ঘরে যদি টাকা পয়সা ফুরিয়ে যায় বা আমার যদি টাকা পয়সার অভাব হয়, পথে দাঁড়ালে দু চার আনা হয়তো কেউ ধার দেবে। যদি চাউল ফুরিয়ে যায় কেউ ধার দিতে পারে। বলতে পারেন আপনার আমার জীবনে যদি কৃষ্ণ ধনের অভাব ঘটে, অনেক সময় কীর্তন করতে করতে এমন রাত আছে মা, সারা রাত ভরে কীর্তন করি, আবার সারা দিন ভরে গাড়ি জার্নি করতে করতে ঘুম এসে যায়। ঘুম এসে গেলে গাড়িতে মাথায় আঘাত লাগে, তখন মনটাকে বোঝাই, মন আরো দূরে তোমাকে ছুটতে হবে, সংসারের মন পেতে হলে সংসারকে তোমার আরো টাকা দিতে হবে, এই সংসারের ভালোবাসা পেতে হলে তোমাকে আরো দূর থেকে দূরান্তে ছুটতে হবে, আরো ঘাম ঝরাতে হবে। ওদের মুখে হাসি দেখতে গিয়ে যাকে পরিত্যাগ করলাম, আমার গোবিন্দকে পরিত্যাগ করলাম, জীবনের শেষ বেলায় যে ছেলে মেয়ের জন্য এত কিছু করলাম, মাথার ঘাম পায়ে ফেলে রাতকে দিন করে দিনকে রাত করলাম, ওদের কাছে যদি বলি খোকারে এবার আমার যাবার সময় হয়ে গেল রে বাবা, জীবনের মিলন বেলায় ঘুরতে ঘুরতে কখন যে হাটের বেলা বয়ে গেছে, কেনা বেচা হয় নাই, এখন ভরা হাট ভেঙে গেছে, একরতি কৃষ্ণ প্রেম আমাকে দে না বাবা। ওরা বলবে কৃষ্ণ প্রেম আমাদের কাছে নেই, যাদের জন্য জীবনের এতটা সময় ব্যয় করলাম, যাদের মুখে হাসি দেখতে গিয়ে এত কিছু করলাম, পরিশেষে এই সংসারের মনও পেলাম না, গোবিন্দের মনের মতো হলাম না। তবু আমি আমার বন্ধুদের ডেকে বলি, বন্ধুরে এই সাধুগুরুর প্রেমের বাজার থেকে যা পাবে সংসার তোমায় কোনোদিন তা দেবে না। এই সাধুগুরুর প্রেমের বাজার থেকে
যদি পারো সাধুগুরুর চরণ ধুলি কুড়িয়ে নিয়ে নিয়ে সংসারে যে সম্পদ তুমি সংগ্রহ করলে, ও সম্পদ তোমার সেদিন কোনো কাজে লাগবে না, যেদিন তোমার একলা একলা পাড়ি জমাতে হবে, যেদিন এই সবাই তোমার সব কিছু কেড়ে নিয়ে তোমাকে একা বিদায় দেবে, যেদিন তোমাকে চারজনে কাঁধে করে শ্মশানে নিয়ে যাবে, সেই দিন একমাত্র হরিনাম, একমাত্র সাধুগুরুর চরণ ধুলি যদি জীবনে সংগ্রহ করে থাকো, জয় হরি বল, জয় হরি বল বলে যদি এক ফোঁটা চোখের জলে ফেলে থাকো, সেইটাই তোমার পথের পাথর, সেইটাই তোমার ভব পারের 16 আনা করি। যাকে ভালো তুই বেঁধেছিলি ঘর, তারি তরে কেঁদে কেঁদে ছাড়লি সঙ্গে